বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো যে লোগো ডিজাইন আমরা যারা করছি, সো লোগো ডিজাইন আমরা কোথায় কোথায় এগুলো সেল করতে পারি। আমরা জানি যে লোগো ডিজাইন সেল করার জন্য আমরা বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ফাইভার, ফ্রিল্যান্সার, তারপর আপওয়ার্ক রয়েছে, আমরা ফ্রিপিক রয়েছে, শাটার স্টক রয়েছে। এই যে বিভিন্ন ধরনের সাইটগুলো রয়েছে, এই সাইটগুলোতে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের ডিজাইনগুলোকে সেল করতে পারি। এর বাইরে আমরা আউট অফ মার্কেট প্লেসও কিন্তু সেল করতে পারি। তো আমাদের কাছে এমন আরেকটা সাইট আছে, এই সাইটটা হচ্ছে logoground.com। আমরা যদি ফ্রিবিকে গিয়ে আপলোড করি, দেখা যাবে সেখানে আমাদের ডাউনলোডের উপর আমরা একটা পেমেন্ট পাবো, সেটা খুবই অল্প। এবং মার্কেট প্লেসেও যদি আমরা কাজ করি, ফাইবারে তো সর্বনিম্ন $5। তো $5 থেকে শুরু, $5, $10, $20, $50 এরকম হয়ে থাকে। কিন্তু আমরা এটা একটা সাইট দেখতে পাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল মানে একটা সাইট। এবং এই সাইটটাতে এখনো আমাদের বাংলাদেশিরা সবাই কাজ করা শুরু করে নেই, কিছু কিছু বাংলাদেশি কাজ করছে এবং তারা অলরেডি এখান থেকে পেমেন্টও নিচ্ছে, বা তারা এখান থেকে লোগো তারা সেল করতেছে। তো এই সাইটটার নাম হচ্ছে লোগো গ্রাউন্ড। এবং আমরা যদি যাই এখানে, এখানে গেলে আমরা দেখতে পাবো যে ফর এক্সাম্পল আমি একজন হলাম বায়ার, আমার দরকার, আমার লোগোর প্রয়োজন, তাহলে আমি এখানে এসে কিন্তু সার্চ করতে পারবো আমার লোগোর জন্য। বা আমি চাইলে এখানে সেল করতে পারবো। তো বাই লোগো দিলে, এখানে বাই সেল লোগো দিলে আমরা সেল করব। সো অবশ্যই আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আমরা অ্যাকাউন্ট করার আগে আজকে একটু অ্যাকাউন্টটা এখানে সম্পর্কে জানবো, যে আমরা যেহেতু সেল করার উদ্দেশ্যে এখানে আসবো, তাই এই সম্পর্কে একটু জানি। তাহলে প্রথমে আমরা যদি যাই যে এখানে আসলে লোগোগুলো প্রাইস কেমন, আমরা যদি এখানকার প্রাইস গুলো দেখেন, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এত বাজেট দিয়ে আসলে কি মানুষ লোগো কিনে। হ্যাঁ, এখানে এত বাজেট দিয়ে মানুষ লোগো কিনে। যেমন দেখেন, এখানে একটা লোগো, সো $800। আপনি যদি এখানে ধরে রাখেন, লোগোটা শো করবে, দেখেন এই যে শো করছে। তো সুন্দর করে ওয়াটারমার্ক দেওয়া আছে। ওকে, তারপরে এখানে চাইলে ক্লায়েন্ট কি করতে পারবে, সুন্দর করে তার ব্র্যান্ডের নামটা এবং ট্যাগলাইনটা দিয়ে দিবে, এবং সে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা এখানে সুন্দর করে উল্লেখ করতে পারবে। তারপরে এটা একটা লোগো, দেখেন। এবং এইখানে যে লোগোগুলো আছে এগুলো প্রত্যেকটা ইউনিক, এগুলো আপনারা ফ্রিপিক, শাটার স্ট্রোক, এগুলো কোথাও পাবেন না, প্রত্যেকটা ইউনিক। এবং এখানে আপনাকে লোগো যদি ডিজাইনার হতে চান এই মার্কেট প্লেসের, এবং লোগো যদি সেল করতে চান, আপনাকে অবশ্যই অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে এবং ইউনিক হতে হবে। এটা প্রত্যেকটা লোগো আপনার ইউনিক চেক করে। দেখেন সিম্পল একটা জিনিস, কত ডলার দিয়েছে, $1000। আপনারা এখানে সর্বনিম্ন হলো $250। $250 নিচে কোনো লোগো এখানে সেল হয় না। তাহলে দেখেন লোগো ডিজাইনের ডিমান্ডটা কেমন। এখানে যদি আমরা গিয়ে সার্চ করি, ফর এক্সাম্পল আমরা ফ্যাশন লোগো সার্চ করি, তো দেখেন এখানে কিছু চলে আসছে ফ্যাশন রিলেটেড। আমরা যদি সার্চ করি এখানে কি লিখে সার্চ করতে পারি, রিয়েল এস্টেট লিখে সার্চ করি, দেখেন রিয়েল এস্টেট টাইপেরও চলে এসেছে। এই লোগোটা দেখেন, অনেক ইউনিক। তো এইখানে লোগো আসলে সাবমিট করার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, বা এখানে সেল করার জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করব। তো এইখানে এদের কিছু ক্রাইটেরিয়া আছে, এদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আপনাকে মেনটেন করে লোগো করতে হবে। তো আমরা এদের একটু, এই যে লোগো গ্রাউন্ড এটা লিখে যদি সার্চ করি ইউটিউবে, আমরা দেখি এদের এখানে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে কিনা। এদের কিছু টিউটোরিয়াল আছে, এই যে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আমরা যদি এখানে ইউটিউবে যাই,
এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই তাদের ফুল আপনারা ক্রাইটেরিয়া গুলো জানবেন, তারা কিভাবে লোগো সাবমিট দেওয়ার কথা বলছে, তাদের সিস্টেম গুলো কি। তো দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাদের অসংখ্য টিউটোরিয়াল আছে, তারা কিভাবে রিভিউ করে, তাদের লোগো গুলো কিভাবে তারা চায়। তো এখান থেকে আমরা প্লে লিস্টে যাব। আপনারা যদি এদের প্লে লিস্ট গুলো ফলো করেন, এগুলো যদি আপনারা ভিডিও গুলো দেখেন, তাহলে আপনারা লোগো নিয়ে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, যেমন আমরা দেখতে পাচ্ছি লোগো ডিজাইন টিউটোরিয়াল, এখানে 3টা ভিডিও আছে। তো এখানে যদি আমরা যাই, খুব অল্প করে অল্প সময়ের ভিডিওগুলো কিন্তু অনেক কার্যকরী। তো এখানে বলছে টেস্ট ইওর লোগো নলেজ, লোগো এক্সাম্পল, লোগো এক্সাম্পলটা কেমন হবে। ঠিক আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তারপরে আছে এখানে আরো 2টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে তাদের ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে জানতে পারবেন যে তারা কিভাবে চাচ্ছে তাদের লোগোগুলো। ওকে, আমরা ব্যাক করি আবারও তাদের প্লে লিস্টে। লোগো রিভিউ, তারা কিভাবে রিভিউ করে, তাহলে আমরা জানতে পারবো যে আসলে আমাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তারপরে এখানে আছে টপ 100 লোগো। যদি আমরা ভিডিওতে যাই, ভিডিওতে গেলেও তাদের এখানে আমরা অসংখ্য ভিডিও দেখতে পাবো। তো আপনারা এইখান থেকে ওদের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো দেখলে আপনারা লোগো সম্পর্কে অনেক চমৎকার ধারণা পাবেন, এবং এই মার্কেট প্লেসে আপনাদের কাজ করার একটা বড় একটা সুযোগ পাবেন। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, এটা মার্কেট প্লেসটা সম্পর্কে আপনারা আহ, জানতে পারলেন, এবং এই মার্কেট প্লেসে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে যেতে হবে, তাদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা যদি লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। সো এখানে আমাদের লগ ইন আমাদেরকে রেজিস্টার করতে হবে। সো বলছে যে আমি যদি এখানে বলছে, এখানে কিন্তু 2টা অপশন আছে, একটা হলো ডিজাইনার্স সাইন আপ হেয়ার। এখানে ডিজাইনার, আমি যদি ডিজাইনার হয়ে থাকি এবং আমি যদি সেলার হয়ে থাকি, তাহলে আমাকে রেজিস্টার এজ এ সেলার করতে হবে। এবং আমি যদি লোগো কিনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বায়ার হিসাবে এখানে রেজিস্টার করতে হবে। So, আমরা যদি রেজিস্টার এজ এ সেলার করি, দেখি আমাদেরকে কি শো করছে। তো এই যে আমাদের মোটামুটি যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে, দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং এইখানে কিছু তারা কথা বলেছে, এগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে যে তারা কি বলছে। অবশ্যই এখানে বয়স 18 বছর প্লাস হতে হবে, 18-র নিচে বয়স হলে এখানে অ্যালাউ না। আচ্ছা, ডু ইউ কোয়ালিফাই, তুমি কি আসলে কোয়ালিফাই। তারপর ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্কিং পেপাল অ্যাকাউন্ট, পেমেন্ট টু ডিজাইন, অর্থাৎ তারা পেপালের মাধ্যমে, শুধুমাত্র পেপালের মাধ্যমে তারা পেমেন্ট দিয়ে থাকে। তো এটা সমস্যা নাই, আমরা যদি কাজ করতে পারি পেমেন্ট নেওয়া যাবে। আমাদের পেমেন্ট, আমাদের নিজস্ব পেপাল না থাকলেও আমরা এখন অসংখ্য সোর্স আছে যেখান থেকে আমরা এই পেপালে নিয়ে আসতে পারবো। ওকে, সো এইখানে বাকি বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আগে আমরা পুরো এটা কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা সরাসরি দেখবো। সো প্রথমে এখানে অ্যাকাউন্ট করার আগে আমাদেরকে তাদের পুরো রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে জানতে হবে। মানে আমরা যে মার্কেট প্লেসে কাজ করতে যাব, সেই মার্কেট প্লেস সম্পর্কে না জেনে যদি আমরা কোনো অ্যাকাউন্ট করি, তাহলে দেখা যাবে যে সেই মার্কেট প্লেসে আমরা গেইন করতে পারবো না, বা এমন হতে পারে যে মার্কেট প্লেস থেকে আমরা ব্যান হয়ে যেতে পারি। সেই জন্য তাদের এই ভিডিওগুলো দেখবো আমরা, তাদের ক্রাইটেরিয়া গুলো কি, তাদের রিকোয়ারমেন্ট গুলো কি। মূলত এইখানে তারা যে বিষয়টাকে মাথায় রেখে কাজ করছে, যে তাদের এখানে যারা লোগো সেল করবে, তাদের লোগো সম্পূর্ণ ইউনিক হবে, এবং এই লোগো অন্য কোথাও আপনি সেল করতে পারবেন না। এবং এটা কিন্তু ওয়ান টাইম, যে ক্লায়েন্ট একবার কিনে নিবে, সেটা আপনি আর দ্বিতীয়বার এখানে বিক্রি করতে পারবেন না, বা অন্য কোথাও আপনি সেল করতে পারবেন না। এবং এখানকার যে লোগো গুলো আছে, আমরা যেমন দেখেন ফর এক্সাম্পল, আমরা যদি এখানে সার্চ করি যে, আমরা সার্চ করলাম মেডিকেল লোগো। তো মেডিকেল লোগো লিখে সার্চ করলে কিন্তু দেখেন আমাদের এই রিলেটেড আইকন গুলোই কিন্তু বেশি আসতেছে। তো আমরা অনেকে করি কি, এই আইকন গুলো দিয়ে আমরা কাস্টমাইজ করে কি করি, লোগো তৈরি করি। তো এইখানে কিন্তু এই জিনিসটা আপনার হবে না। এইখানে আপনি যখন মেডিকেল নিয়ে করবেন, তখন এই যে এইখানকার এর কারোর সাথে কোনো সিমিলার থাকা যাবে না।
কোনো সিমিলার এখানে আসা যাবে না। আপনাকে সেভাবে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। তো আমরা যদি এখানে মেডিকেল লোগো লিখে সার্চ করি, দেখেন এখানকার লোগোগুলো কতটা ইউনিক। আপনি এইখানে আসে দেখেন, গুগলে সার্চ করেন, দেখেন মোটামুটি আপনারা এই সিম্বল গুলো পাবেন, এই যে প্লাসটা, তারপরে এই টাইপের সিম্বল গুলো পাবেন, এই যে এখানে এইটা পাবেন। দেখেন অধিকাংশ লোগো এই টাইপের। আমরা যদি ফ্রিপিকে যাই, শাটার স্টকে যাই, ঠিক এই টাইপেরই গুলো কিন্তু পাবো। এগুলো কিন্তু অধিকাংশ আমাদের ফ্রিপিক থেকে আসতেছে, শাটার স্টক থেকে আসতেছে, এগুলো থেকে আমাদের সাজেস্ট করছে, ভেক্টরাইজ থেকে আসতেছে। কিন্তু এইখানকার লোগো গুলো পুরো ইউনিক। এই যে ক্লায়েন্ট এই লোগোটা নিবে, সে $350 দিয়ে কেন নিবে না? দেখেন এটা কিন্তু ডিএনএ। আপনারা ডিএনএ সম্পর্কে হয়তো জানেন। তো এই যে ডিএনএটাকে তারা কি সুন্দর করে এখানে একটা লোগোতে রূপান্তর করেছে। তারপরে এইটা দিয়েছে একটা, দেখেন এইটা করেছে একদম গতানুগতিক গতানুগতিক ধারা বাইরে গিয়ে কিন্তু তারা এই লোগোটা করেছে। দেখেন জাস্ট এখানে একটা টেবলেট দিয়ে করেছে, কি চমৎকার ভাবে করছে, চিন্তা করা যায়। এইখানে করেছে গাছ দিয়ে, এখানে রিপ্রেজেন্ট করেছে। So, এইখানে যেমন করেছে, দেখুন দেখেন একদম গতানুগতিক ধারার বাইরে এসে এই লোগোটা করেছে। সো আমাদেরকেও এরকম কিছু চিন্তা করতে হবে, তাহলে আমরা এইখানে আমরা সাকসেস হতে পারবো, এবং লোগোগুলো আমাদের তারা এখানে নিবে। কারণ আমরা লোগো সাবমিট দেওয়ার সাথে সাথে তারা মার্কেট প্লেসে এটা পাবলিক করবে না, তারা এটা রিভিউ করবে, সব বিষয় দেখবে, ইউনিক চেক করবে, দেন হলো তারা কি করবে, লোগোটাকে পাবলিক করবে, এবং এখান থেকে আপনার সেল হওয়ার সম্ভাবনা থাকবে। সো ওকে, আমাদের এই বিষয়টা আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকার কথা না। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বের ক্লাসের সেশনটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।